তো গাইস, আমি আজকে অ্যাভেঞ্জার টাওয়ার থেকে ডাইরেক্ট এখানে এলাম। উফ, কি গরম এখানে। ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজ, কলকাতার একদম বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। শুনেছি এখানে নাকি 100% প্লেসমেন্ট। ভাবছি এখান থেকে ইঞ্জিনিয়ারিংটা করে ফেলি। So hello everyone, welcome back to my channel The Biomed Campus 2.0 আর আমি হচ্ছি প্রণয় কর্মকার। আজকে এসেছি আরও একটা নতুন ভিডিও, নতুন কলেজকে রিভিউ করার জন্য, যেটা আমাদের সিরিজ চলছে কলেজ রিভিউ সিরিজ, বিটেক কলেজ রিভিউ সিরিজ, যেখানে বিটেকে এই মুহূর্তে যে সমস্ত স্টুডেন্টরা পড়ছে তারা নিজেরাই বলছে যে তাদের কলেজটা অ্যাকচুয়ালি কীরকম, যাতে তোমরা কলেজে ভর্তি হওয়ার আগের থেকেই বুঝতে পারো যে তোমাদের ড্রিম কলেজ বা তোমরা যেই কলেজে অ্যালটমেন্ট নিচ্ছ সেই কলেজটা অ্যাকচুয়ালি কীরকম। তো আজকেও এসেছি আরও একখানা ইন্টারেস্টিং কলেজকে নিয়ে, এবং যেই কলেজটা খুবই ফেমাস, অনেকেই ভর্তি হওয়ার জন্য আমাকে ডিএম করেছিলে। তো আজকে আমরা কথা বলবো FIEM কলেজকে নিয়ে, ফিউচার ইনস্টিটিউট কলেজকে নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এই কলেজের আমরা প্লেসমেন্ট থেকে আরম্ভ করে ফেস্ট থেকে আরম্ভ করে ফ্যাকাল্টি থেকে আরম্ভ করে কীরকম ফিজ এখানে লাগে, সবটাই কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে জানবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করছি আজকের এই ভিডিও। চলো তাকে আমরা ফোন করে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ সুমন বলছো? হ্যাঁ সুমন, আমি প্রণয় কর্মকার দ্য বায়োমেড ক্যাম্পাস 2.0 থেকে বলছিলাম। আমি তোমাকে গতকাল দিন ফোন করেছিলাম যে তোমার কলেজের একটা অনেস্ট রিভিউ আমি তোমার থেকে শুনতে চাই এবং আমার চ্যানেলের প্রত্যেক কটা স্টুডেন্টকে শোনাতে চাই। তো তুমি এখন ফ্রি আছো না বিজি আছো? হ্যাঁ ফ্রি আছি, বলো। ওকে, তাহলে আমি কয়েকটা বেসিক কোয়েশ্চেন করবো তোমার কলেজ সম্বন্ধে, তুমি জাস্ট সেগুলোর আনসার দেবে এবং তাতেই প্রত্যেক কটা স্টুডেন্ট শুনতে পাবে। আর ইউ রেডি? ওকে, তো সবার প্রথমে তুমি আগে তোমার একটা বেসিক ইন্ট্রোডাকশন আমাদের সকলকে দিয়ে দাও, যে তোমার নাম কি, তুমি কোন কলেজে পড়ো, অর্থাৎ তোমার কলেজের পুরো নাম কি, এবং তুমি কোন স্ট্রিমে আছো এবং তুমি কোন ইয়ারে এখন পড়ছো। হাই, আমি সুমন মন্ডল। আমি ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ইসির থার্ড ইয়ারে পড়ি। তাহলে আমি শুরু করছি একদম শুরু থেকে। তো আমাকে তুমি বলো যে যদি কেউ অনেক দূর থেকে তোমাদের কলেজে পড়তে আসে তাহলে সে কত ইজিলি তোমার কলেজে পৌঁছাতে পারবে? আমাদের কলেজটা অ্যাকচুয়ালি সোনারপুর থেকে গড়িয়ার দিকে যেতে যে কোনো অটো বা বাস যে কোনো কিছুতে গেলেই যাওয়া যায়। অ্যাকচুয়ালি নরেন্দ্রপুর থানার আন্ডারে পড়ে। অ্যান্ড কলেজটা গড়িয়া থেকেও মেট্রো করে এলে গড়িয়াতে নেমে, গড়িয়া বাজারে নেমে মেট্রো করেও অটো করে আসা যায় মেট্রো স্টেশন থেকে। আচ্ছা, আমাকে একটু বলো যে তোমাদের কলেজে মোট কতগুলো স্ট্রিম পড়ানো হয়? বিটেকটা আমি অ্যাকচুয়ালি পুরো প্রপার জানি। পুরো বিটেকে ইসি, আমি নিজে ইসি স্টুডেন্ট। সিএসি আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, অ্যান্ড ডেটা সায়েন্স আছে। অ্যান্ড বাকি বিটেক ছাড়া আমাদের কলেজে বিবিএ, এমবিএ এসব হয়, মিডিয়া সায়েন্স, অনেক কিছুই হয়। এবার আমি অ্যাকচুয়ালি যেহেতু বিটেক স্টুডেন্ট, আমি বিটেকটা প্রপারলি জানি, বাকিগুলো অতটা আইডিয়া নেই, বাট আই নো দ্যাট বিবিএ, এমবিএ, মিডিয়া সায়েন্স এগুলো আছে। আচ্ছা, তো আমি এবার একটু জিজ্ঞাসা করতে চাই তোমাকে যে তোমার কলেজের এক্স্যাক্ট ফিজ কত রয়েছে এবং সেখানে কি টিএফডব্লিউ এবং ইডব্লিউএস এর সুযোগ সুবিধা স্টুডেন্টরা পেয়ে থাকে, একটু যদি বলো। হ্যাঁ, আমার কলেজে পিএফডব্লিউ সুবিধা আছে। আমার অনেক কটা বন্ধুই পিএফডব্লিউতে পড়ে। অ্যান্ড আমাদের ফি স্ট্রাকচার নর্মালি বলতে গেলে পার সেমিস্টারে অ্যাপ্রক্স 50K, মানে 4 লাখ, 4 থেকে 4.5 লাখের মতো। বা আমাদের বিটেকে 4.5 লাখ, এবার অন্যান্য ডিপার্টমেন্টে বেশি হতে পারে, সেটা আমি ঠিক জানি না। আচ্ছা, তোমাদের ক্লাসরুমগুলো কিরকম, অর্থাৎ এসি নাকি নন এসি, বা যখন স্যার ম্যাডামরা পড়ান তখন তারা কি শুধুমাত্র ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডেই পড়ান নাকি প্রজেক্টর দিয়ে পড়ান? আমাদের এবার স্মার্ট রুম আমাদের আছে, আমাদের নিজেদেরও ক্লাস হয়, কিন্তু এখনো অবধি সব ক্লাসে ওগুলো ইমপ্লিমেন্ট হয়নি। নতুন অ্যাকচুয়ালি আমাদের কলেজে রিনোভেশন হচ্ছে, তো কয়েকটা স্মার্ট ক্লাসে আমরা ক্লাস করেছি, বাট সব ক্লাসে ওই স্মার্ট টিভি বা ওরকম স্ক্রিন টাচ মনিটর নেই। অ্যান্ড প্রজেক্টরের ব্যবস্থা আছে, অলদো সবসময় ইউজ হয় না, বাট প্রজেক্টরের ব্যবস্থা আছে। আর এসি নেই আমাদের, ল্যাব প্রপার এসি আছে, বাট নর্মাল ক্লাসে এসি। হ্যাঁ, বিবিএ এবং এমবিএ মিডিয়া সায়েন্স একটা বিল্ডিং যেটা আছে, সেপারেট বিল্ডিং আছে মিডিয়া সায়েন্স বিবিএ বিল্ডিং বলে, ওটাতে সেন্ট্রালাইজ এসি আছে, বাট আমাদের বিটেক মেইন বিল্ডিং যেটা ওটাতে কোনো এসি নেই। আর তোমাদের ফ্যাকাল্টি মেম্বার্সরা কিরকম, হেল্পফুল নাকি একটু প্রবলেম করে?
ফ্যাকাল্টি মেম্বার্সরা যথেষ্ট হেল্পফুল। এবার আচ্ছা। আমি সত্যি কথা বলতে গেলে সব টিচাররা সেরকম হয় না। কিছু কিছু টিচার এতটাই ভালো যে যখনই আমরা কোনো হেল্পের জন্য যাই তখনই সেই যতটা পারে হেল্প করে। আবার কিছু কিছু আছে যে একটুখানি কি বলবো, মানে বুঝতে পারছো, মানে সেরকম ভাবে হেল্প করে না, একটু সমস্যা করে। হ্যাঁ, বাট ম্যাক্সিমাম টিচাররাই, আমার ডিপার্টমেন্টে অ্যাটলিস্ট সব টিচাররাই যথেষ্ট হেল্পফুল। আচ্ছা, তো তুমি এতক্ষণ সুমন আমাকে যা কিছু বললে তার উপর বেস করে আমি এটুকুনি বলতে পারি যে FIEM কলেজের ইনফ্রাস্ট্রাকচারটা আমরা সকলেই বুঝে গেছি, তাদের ভেতরে বাইরে কি কি আছে না আছে, ক্যাম্পাস, সমস্ত কিছু। এবার আমাকে একটুখানি বলো সেই সিরিয়াস কোয়েশ্চেনটা যেটা সবাই জানতে চায়, যে কলেজে প্লেসমেন্ট কেমন হয় এবং তোমাদের কলেজের হাইয়েস্ট প্যাকেজই বা কত ওঠে? যতদূর আমি জানি অ্যাকচুয়ালি এই বছরও যথেষ্ট ভালো প্লেসমেন্ট হয়েছে, কিন্তু কম্পেয়ার টু প্রি করোনা, মানে করোনার আগে যতটা প্লেসমেন্ট হতো, মানে যত প্যাকেজের বড় প্যাকেজের প্লেসমেন্ট আসতো, করোনার পর থেকে ততটা ভালো প্লেসমেন্ট হচ্ছে না। এটা আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা নিজেরাই বলে, কোনো এটা এরম না যে ফ্যাকাল্টি মেম্বারসরা কলেজে হ্যাঁ ভালো প্যাকেজ আছে কিন্তু ইয়ে না, এটা ফ্যাকাল্টি মেম্বারসরা আমাদের স্বীকার করে যে যেহেতু করোনার পর থেকে অতটা ভালো প্যাকেজ আসছে না। বাট আমাদের যে প্লেসমেন্ট সেল আছে কলেজে যতটা পারে চেষ্টা করে। এই বছরেও আমাদের ইসি থেকে অ্যান্ড সিএসি থেকে মোর দেন 100 প্লেসমেন্ট হয়েছে। এবার যেহেতু আমাদের এটা সেরকম প্লেসমেন্ট হয় না, আগেও হতো না, তো আগের তুলনায় কমেছে, বাট প্লেসমেন্ট হয়। কিন্তু আমি বলবো যে যদি আমাদের কলেজ থেকে কেউ অ্যাকচুয়ালি প্লেসমেন্টের না, মানে ইন ক্যাম্পাস প্লেসমেন্টের থেকে বেশি আউট ক্যাম্পাসের থেকে যদি ট্রাই করতে পারে তাহলে ভালো হয়, বেটার হয়। শুধু ইন ক্যাম্পাসের বসে থাকলে যদি না হয় বাই চান্স, তাহলে প্রবলেম হতে পারে। আচ্ছা, এবার আমাকে একটুখানি বলো তোমাদের কলেজে ফেস্ট কিরকম হয় এবং তোমরা ফ্রেশার পার্টি বা কত সুন্দর করে অর্গানাইজ করো? ফেস্ট অ্যাকচুয়ালি আমাদের এটা খুবই ভালো। আমাদের কলেজের 4টে টোটাল ফেস্ট। অ্যাকচুয়ালি আমাদের কলেজের 4টে ক্লাব আছে, একটা স্পোর্টস, একটা টেকনিক্যাল, একটা ফিল্ম ক্লাব আর একটা কালচারাল। অ্যান্ড এই 4টে ক্লাবেরই আলাদা আলাদা করে 4টে প্রপার ফেস্ট হয়, অ্যান্ড কিছু ছোটখাটো ইভেন্টসও হয় প্রত্যেকটা ক্লাবের থেকে। বাট মেইন 4টে ফেস্ট, একটা টেকনিক্যাল, একটা কালচারাল, একটা স্পোর্টস অ্যান্ড একটা ফিল্ম ফেস্ট। স্পোর্টস ফেস্টে বাইরের থেকে টিম আসে, আমাদের অনেক different types of sports arrange করা হয়, different types of event, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দেন উমেন্স ফুটবল, হ্যান্ডবল, এটসেট্রা, অ্যান্ড কিছু ফ্ল্যাশ ইভেন্টসও থাকে। কালচারাল ফেস্ট বলতে কালচারাল ফেস্ট আমাদের হচ্ছে ফ্লেম, যেটা আমাদের কালচারাল ফেস্টের নাম হচ্ছে ফ্লেম। খুবই ভালো করে হয়। বিভিন্ন বাইরে থেকে ব্যান্ড, অনেক আর্টিস্টরাও আসে। আচ্ছা, তোমাদের কলেজে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো কতটা অ্যাক্টিভ আছে, লাইক ইনোভেশন প্রজেক্টস, হ্যাকাথনস, রোবোটিক্স, এই সমস্ত কিছু? টেকনিক্যাল ফেস্টেও আমাদের হ্যাকাথনস অ্যারেঞ্জ হয়, বিভিন্ন টাইপের টেকনিক্যাল স্পোর্টস অ্যারেঞ্জ হয়, যেমন রোবোটোয়ার, অ্যান্ড দেন রোভার রেস, ডিফারেন্ট টাইপস অফ টেকনিক্যাল ফেস্ট অ্যারেঞ্জ হয়। হ্যাকাথনও বাইরে থেকে কলেজটাই পার্টিসিপেট করে, যথেষ্ট ভালো ম্যানেজমেন্টও হয়। তো দ্যাটস। আচ্ছা, তোমাদের কলেজ থেকে কি পিজি, মেস বা হোস্টেল এরকম কিছু প্রোভাইড করা হয়? আমাদের কলেজে অ্যাকচুয়ালি পিজি হোস্টেল, মানে কলেজের ভেতরে কিছু নেই, আশেপাশে আছে মেস, পিজি, অনেক কিছুই আছে, মানে অ্যাভেলেবেল আছে আশেপাশে, বাট কলেজের ভেতরে কিছু নেই, কলেজ থেকে কিছু প্রোভাইড করে। ওকে দিগন্ত, তোমাকে এতক্ষণ আমি যা কিছু জিজ্ঞাসা করলাম, একটা কলেজে ভর্তি হওয়ার জন্য হয়তো বেসিক সেইগুলোই জিজ্ঞাসা করতে হয় সবাইকে, তাই আমি তোমাকে এই সমস্ত কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করলাম। আমি তোমাকে একটা লাস্ট কোয়েশ্চেন করবো, যে তুমি কি আমার এই সমস্ত কোয়েশ্চেন আনসারগুলো ছাড়া আর কিছু এক্সট্রা করে আমাদের স্টুডেন্টদের কিছু বলতে চাও, যে তোমার কলেজে যদি সে ভর্তি হয় তার আগে সে এই সমস্তগুলো মাথায় নিয়ে চলবে? কলেজ থেকে আগের থেকে সেরকম কিছু বলার নেই, একটাই জিনিস বলা, যে আসো পড়াশোনা বা নিজের ফিউচারের জন্য আস। সরি এভরিওয়ান, অ্যাকচুয়ালি লাস্ট পার্টটা কেটে গেছে, আমি নিজেও জানতাম না, আর ফার্দার তাকে ফোন করা হয়নি বিকজ হি ইজ অলসো বিজি, আর ভিডিওর মধ্যেও রেকর্ডটা আসেনি। তো ও লাস্ট পার্টে জাস্ট আমাকে এইটুকুনি বলেছিল যে আসো কলেজে, পড়াশোনা করো মন দিয়ে, বাদ বাকি যা কিছু রয়েছে কালচারাল ফেস্ট সমস্ত কিছুর মধ্যে ইনভলভ হও, লাইফটাকে এনজয় করো। ও জাস্ট এইগুলোই লাস্টে বলেছিল। ওকে সুমো।
তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি তোমার মূল্যবান সময়টা আমাকে এবং আমার চ্যানেলের প্রত্যেক কটা WBJEE অ্যাসপিরেন্টসকে দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করবো তোমার কথা ওরা প্রত্যেকে ভালোভাবে বুঝতে পেরে গেছে। ভালো থেকো, কখনো দেখা হবে আবার। রাখছি। সো এভরিওয়ান, আই থিঙ্ক তোমাদের প্রত্যেকের কাছেই ক্লিয়ার যে FIEM কলেজটা কীরকম, বা সেই কলেজে ভর্তি হলে তুমি কি কি পেতে পারো বা কি কি পেতে পারবে না, তার প্লেসমেন্ট কেমন, তার ক্যাম্পাস কেমন, তার সমস্ত কিছুই কিন্তু আমি এক্ষুনি এই ফোনের মাধ্যমে ক্লিয়ার করলাম। যদি এরপরেও FIEM সম্বন্ধে কোনো প্রকারের কোনো ডাউট থাকে ভর্তি সংক্রান্ত বা সমস্ত কিছু, নিচে কমেন্ট করো অথবা আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কে যাও, গিয়ে সেখানে আমাকে DM করো, সমস্ত উত্তর পাবে। আর আজকের এই ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করে দেওয়ার পারলে চ্যানেলটাকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিয়ে আসবো নতুন কলেজ অ্যান্ড মেবি আমরা নেক্সট কথা বলবো ম্যাকআউট মেইন ক্যাম্পাসকে নিয়ে। সো এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ বাই।